ও ভাই সাব, চলে আসলাম টু মুভি দেখে। কি টু? ওয়ার টু মুভি দেখে তো আমি পুরা চারদিকে শুধু অ্যাকশনই করে বেড়াইতাছি, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। তো 14 তারিখে এই ছবিটা দেখেছি কুলি, আমি 15 তারিখে ওয়ার টু দেখতে গেছি, দেখেও ফেললাম ফাইনালি। ছবিটা এখন আপনাদের মধ্যে রিভিউ করব। সো আমার রিভিউ ভিডিও গুলো আপনারা ভালো পছন্দ করতেছেন, তার জন্য এখন থেকে আমি কন্টিনিউ মুভি রিভিউ করব, বলিউডের, তামিলের, যেটাই হোক আমার যেটা ছবি ভালো লাগে সেটাই আমি রিভিউ দেবো। সো ওয়ার টু নিয়ে আমার বেশি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু এক্সপেক্ট ছিল যে এনটিআর কে তারা খুবই ভালো প্রেজেন্ট করবে, কিন্তু ছবিটা দেখে আমি হতাশ হয়ে গেলাম। এনটিআর রে আরো ভালোভাবে প্রেজেন্ট করা সম্ভব ছিল, কারণ সে একজন সাউথ হিরো। তার লুকটা ভাই ডেঞ্জারাস একটা লুক দিয়ে ভাই, কারণ ঋত্বিকে তো চামিং হিরো আছে, হ্যান্ডসাম আছে, তার একটা ডেঞ্জারাস লুক দিয়ে যদি প্রেজেন্ট করতো তার ছবিটা আরো ফুটে হতো। তারপরও ছবিটা এতটা খারাপ হয় না, অস্থির মুভি হয়েছে, অসাধারণ মুভি হয়েছে, আমি দেখে খুবই ভালো লাগলো। ঋত্বিকের অ্যাকশন তো বলা নাই, বলিউডের অ্যাকশন তো কিছু কিছু সিনে মনে হয়েছে বিএফএক্স ওভার শ্যাডো করে ফেলছে, মানে বোঝা যাইতেছে যে এটা বিএফএক্স মারা হয়েছে ভিডিও। তারপরও ছবিটা খুবই সুন্দর হয়েছে, কাহিনীও খুবই ভালো। ওয়ার টু তো ওয়ার ওয়ান এর কাহিনীও কিছু বুঝি নাই, টু তো কাহিনী এতটা, মানে এগুলা কাহিনী বেস্ট হবে না, অ্যাকশন মুভি তো শুধু অ্যাকশনই চলে। সো মুভির নায়িকা কেমন হয়, আমার মনে হয় এমনিতেই নিয়েছে, কারণ নায়িকা এমনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, হালকা পাতলা অ্যাকশনও করেছে, খুবই ভালো। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঋত্বিকের অ্যাক্টিং, এবং কি এনটিআর কেও আরো ভালো প্রেজেন্ট করতে পারতো, কিন্তু এনটিআর ভালো অ্যাক্টিং করেছে। সো ওয়ার মুভিকে আমি একটা 4 স্টার দেবো, 4 স্টার দেবো 5 থেকে। ছবিটা আপনারা দেখতে পারেন মাসবি, কারণ বলিউডের ছবি এতটা খারাপ না, এই ছবিটা দেখলে বুঝতে পারবো খুবই ভালো মুভি হয়েছে। ছবি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি ঋত্বিকের ভক্তদের মাঝে। ঋত্বিক খুবই সুন্দর হয়েছে ছবিতে, আরো চালায় যাও। ক্রিস 5 আমরা দেখতে চাই, 4 ও 5। ধন্যবাদ।